বন্ধু বনবিড়াল, আমাকে সাহায্য করো। আমার মনে হচ্ছে আর কয়েকদিনের বেশি আমি বাঁচবো না, কিন্তু মৃত্যুর আগে আমার একটি শেষ ইচ্ছা আছে। এই কি বলছো? তোমার আবার কি শেষ ইচ্ছা? আমি 5 দিনের জন্য রাজা হতে চাই। একবার অন্তত জানতে চাই রাজা হওয়ার অনুভূতি কেমন। কিন্তু আমি তো তোমাকে রাজা বানাতে পারবো না। তোমাকে কিছুই করতে হবে না। আমি যা বলবো তুমি শুধু বাঘ রাজা বজ্রের সামনে সেটাই বলবে, বাকিটা আমি সামলে নেব। না, আমি মিথ্যা বলতে পারবো না। যদি বাঘ রাজা রেগে যান? এটা আমার শেষ ইচ্ছা। মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করা উচিত। আচ্ছা, তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। একদিন বাঘরাজা বজ্র রোদ পোহাচ্ছিলেন। তখন বনবিড়াল দৌড়ে এসে বলল, মহারাজ, খুব জরুরি খবর। পাহাড়ি জঙ্গলের বাঘরাজা ভীষণ অসুস্থ। তিনি আপনাকে শেষবারের মতো দেখতে চান। কি বলছো? তিনি তো একেবারে সুস্থ ছিলেন। হঠাৎ এমন কি হলো? অন্য জঙ্গল থেকে এক বাঘ এসে আক্রমণ করেছিল। যুদ্ধ করে তিনি জয়ী হলেও গুরুতর আহত হয়েছেন। বাঘরাজা চিন্তায় পড়ে গেলেন। সেখানে যেতে 2 দিন, ফিরতে আরও 2 দিন, মাঝখানে 1 দিন থাকতে হবে, মোট 5 দিন। এতদিন আমি এই জঙ্গল ছেড়ে থাকতে পারি না। কিন্তু তিনি তো আপনার বন্ধু, শেষবার আপনাকে দেখতে চাইছেন। ঠিক তখনই অসুস্থ সেজে শিয়াল সেখানে এলো। তোমার কি হয়েছে? এত দুর্বল দেখাচ্ছে কেন? বৈদ্য বলেছেন আমার আর বাঁচার আশা নেই, তাই মৃত্যুর আগে একটা শেষ অনুরোধ আছে। বলো, কি চাও? আমি 5 দিনের জন্য এই জঙ্গলের রাজা হতে চাই। বাঘরাজা মনে মনে ভাবলেন, এতে তো 2টো কাজ একসঙ্গে হবে। আমি বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারবো, আর মৃত্যু পথযাত্রী এই প্রাণীর শেষ ইচ্ছাও পূরণ হবে। তিনি সঙ্গে সঙ্গে সভা ডাকলেন। প্রিয় জঙ্গলের বাসিন্দারা, আমি 5 দিনের জন্য বাইরে যাচ্ছি। এই সময়ের জন্য শিয়ালই তোমাদের অস্থায়ী রাজা হবে। সবাই অবাক হয়ে গেল। মহারাজ, এটা কি ঠিক হবে? রাজা হলে তো ওই নিয়ম বানাবে। চিন্তা করো না, শিয়াল খুব শান্ত স্বভাবের, সে কোনো অন্যায় করবে না। অনিচ্ছা সত্ত্বেও সবাই বাঘরাজার সিদ্ধান্ত মেনে নিল। বাঘরাজা বজ্র জঙ্গল ছেড়ে চলে যেতেই শিয়াল সিংহাসনে বসে হেসে উঠল। অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। অল্প কদিনের জন্য হলেও আমি রাজা। এবার এমন কিছু নিয়ম বানাবো যাতে সবাই বুঝতে পারে এই জঙ্গলে এখন আমারই রাজত্ব। ঠিক তখনই এক চতুর বানর তার সামনে এসে মাথা নত করল। মহারাজ, আপনাকে অভিনন্দন। তবে একটা পরামর্শ দিতে পারি? বলো, কি বলতে চাও? একজন রাজাকে সবাই তখনই গুরুত্ব দেয় যখন তিনি নতুন নিয়ম করেন। আপনিও একটা নতুন আইন ঘোষণা করুন। আমিও তাই ভাবছিলাম। যাও, সবাইকে সভায় ডাকো। কিছুক্ষণ পর পুরো জঙ্গল সভায় ভরে গেল। শোনো, আজ থেকে নতুন নিয়ম চালু হলো। আমার অনুমতি ছাড়া এই জঙ্গলে কোনো প্রাণী প্রবেশ করতে পারবে না। যে ঢুকবে তাকে অনুপ্রবেশকারী বলে কারাগারে বন্দী করা হবে। চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেল। এই কেমন নিয়ম? এই জঙ্গল তো সবার। শত শত বছর ধরে সবাই স্বাধীনভাবে এই জঙ্গলে আসে যায়। এখন হঠাৎ এমন নিষেধাজ্ঞা কেন? এটা তোমাদের নিরাপত্তার জন্য। আগে আমি দেখে নেব কে বন্ধু আর কে শত্রু, তারপরই তাকে ঢুকতে দেওয়া হবে। কেউ প্রতিবাদ করলেও শিয়াল কারো কথা শুনল না। মনে রেখো, আমার অনুমতি ছাড়া যেন একটা প্রাণীও জঙ্গলে ঢুকতে না পারে। জি মহারাজ। এরপর থেকেই শিয়ালের দল জঙ্গলে ইচ্ছে মতো শিকার করতে শুরু করল। প্রতিদিন নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার বাড়তে লাগল। একদিন হাতি, হরিণ ও আরও কয়েকজন প্রাণী অভিযোগ নিয়ে এলো। মহারাজ, আপনার দলের শিয়ালরা বিনা কারণে প্রাণীদের হত্যা করছে, তাদের থামান। তারা মাংসাশী, ক্ষুধা লাগলে শিকার করবেই। এতে এত অভিযোগের কি আছে? প্রাণীরা হতাশ হয়ে ফিরে গেল। কয়েকদিন পর শিয়াল আবার সভা ডাকল। আজ আরও একটি নতুন আইন ঘোষণা করছি। দক্ষিণ দিকের নীলধারা নদী এখন থেকে শুধু আমার জন্য। ওই নদীর পানি অন্য কোনো প্রাণী পান করতে পারবে না। সবাই হতবাক। এটা অন্যায়। ওই নদীর পানি খেয়েই তো অর্ধেক জঙ্গল বেঁচে আছে। নদী কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না।
আমি রাজা, তাই নদীও আমার। তোমরা অন্য কোথাও গিয়ে পানি খুঁজে নাও। এই নিষ্ঠুর আদেশে পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেদিন রাতেই তৃষ্ণায় কাতর একটি গাধা চুপি চুপি নদীর ধারে গেল। একটু পানি না খেলে আমি বাঁচবো না। ঠিক তখনই পাহারায় থাকা শিয়ালরা তাকে ঘিরে ফেলল। দাঁড়া, রাজকীয় নদীর পানি চুরি করতে এসেছ? আমাকে শুধু এক চুমুক পানি খেতে দিন। নিয়ম ভাঙার শাস্তি একটাই, কারাগার। কথা শেষ না হতেই তারা গাধাটিকে বন্দি করে নিয়ে গেল। এদিকে বাঘরাজা বজ্র 2 দিনের পথ পেরিয়ে তার বন্ধু পাহাড়ি জঙ্গলের বাঘরাজার কাছে পৌঁছালেন। শুনেছি তুমি খুব অসুস্থ, তাই সব কাজ করে তোমার সঙ্গে দেখা করতে। সুস্থ? আমি তো একেবারে সুস্থ। কি তোমাকে এমন খবর দিল? বনবিড়াল এসে বলেছিল তুমি আহত হয়েছ এবং শেষবারের মতো আমাকে দেখতে চাও। আমি কাউকে কোনো খবর পাঠাইনি। কেউ তোমাকে প্রতারণা করেছে। এ কথা শুনে বাঘরাজা বজ্র সব বুঝতে পারলেন। তিনি আর এক মুহূর্তও দেরি না করে নিজের জঙ্গলের দিকে রওনা হলেন। জঙ্গলের সীমানায় পৌঁছাতেই কয়েকজন পাহারাদার শিয়াল তার পথ আটকে দাঁড়ালো। থামুন, মহারাজের অনুমতি ছাড়া কেউ এই জঙ্গলে প্রবেশ করতে পারবে না। আমাকে চিনতে পারছো না? আমি এই জঙ্গলের প্রকৃত রাজা। আগে ছিলেন, এখন আমাদের রাজা শিয়াল। তার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। কি আজে বাজে কথা বলছো? নিয়ম ভাঙার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। পাহারাদাররা বাঘরাজাকে বন্দি করে কারাগারে নিয়ে গেল। কারাগারে বসে বাঘরাজা নিজের ভুল বুঝতে পারলেন। সেই দিনেই এক বুদ্ধিমান খরগোশ গোপনে তার সঙ্গে দেখা করতে এলো। মহারাজ, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করলে এমনই হয়। আমি বুঝতে পারিনি যে শিয়াল আমাকে প্রতারণা করবে। এখনো সময় আছে। আমার একটা পরিকল্পনা আছে। আপনি শুধু আমার কথা মতো কাজ করবেন। বলো, আমি প্রস্তুত। পরদিন খরগোশ শিয়ালের দরবারে হাজির হলো। মহারাজ, খুব খারাপ খবর। কি হয়েছে? জঙ্গলের অনেক প্রাণী আপনার বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করছে। কি? তাদের এত সাহস? এখনই আক্রমণ করলে বিদ্রোহ আরও ছড়িয়ে পড়বে। বরং একটা বুদ্ধি আছে। তাড়াতাড়ি বলো। বাঘ রাজাকে আবার রাজা ঘোষণা করুন, কিন্তু নিজে মহামন্ত্রী হয়ে থাকুন। এমন নিয়ম করুন যাতে মহামন্ত্রী চাইলে যে কোনো সময় রাজাকে সরিয়ে নতুন রাজা বানাতে পারে। শিয়ালের চোখ আনন্দে চকচক করে উঠল। দারুণ বুদ্ধি। তাহলে আসল ক্ষমতা তো আমার হাতেই থাকবে। সে সঙ্গে সঙ্গে পুরো জঙ্গলে সভা ডাকল। সব প্রাণী অবাক হয়ে দেখল বাঘরাজাকে কারাগার থেকে বের করে আনা হয়েছে। শিয়াল উচ্চস্বরে ঘোষণা করল, আজ থেকে বাঘ রাজা আবার রাজা, আর আমি হচ্ছি মহামন্ত্রী। রাজাকে নিয়োগ বা অপসারণ করার ক্ষমতা শুধু আমার থাকবে। সবাই হাততালি দিলেও খরগোশের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। সভার মাঝে বাঘরাজা বজ্র আবার সিংহাসনে বসলেন। আমাকে আবার রাজা করার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে মহামন্ত্রী শিয়ালকে ধন্যবাদ জানাই। শিয়াল গর্বভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। মহারাজ, এখন থেকে আপনি রাজা আর আমি মহামন্ত্রী। যখন ইচ্ছা আপনাকে সরিয়ে অন্য কাউকে রাজা বানাতে পারবো। বাঘরাজা মৃদু হেসে বললেন, রাজা হিসেবে আমার প্রথম ঘোষণা শুনে রাখো। আজ থেকে এই জঙ্গলে মহামন্ত্রী নামে কোনো পদ থাকবে না। এই পদ আমি এই মুহূর্তে বাতিল করছি। সব প্রাণী বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। এটা কি বলছেন? আপনি আমার পদ বাতিল করতে পারেন না। পারি, কারণ এখন আমি এই জঙ্গলের বৈধ রাজা। রাজাই নিয়ম তৈরি করে, প্রয়োজনে সেই নিয়ম বাতিলও করে। তুমি রাজা থাকাকালীন মহামন্ত্রীর নিয়ম করেছিলে, আর আমি রাজা হয়ে সেই নিয়মই বাতিল করে দিলাম। এখন তুমি আর মহামন্ত্রী নও, একজন সাধারণ প্রাণী মাত্র। শিয়াল তখন বুঝতে পারল সে খরগোশের বুদ্ধির ফাঁদে পড়েছে। খরগোশ, তুই আমাকে ঠকিয়েছিস। আমি শুধু তোমাকে তোমার নিজের কৌশলের স্বাদ দিয়েছি।
তুমি যেমন প্রতারণা করে ক্ষমতা দখল করেছিলে, ঠিক তেমনই বুদ্ধি দিয়ে তোমার অন্যায়ের শেষ করা হয়েছে। বাঘ রাজা সৈন্যদের নির্দেশ দিলেন। এই দুষ্ট শিয়ালকে গ্রেপ্তার করো, তার বিচার হবে। সৈন্যরা সঙ্গে সঙ্গে শিয়ালকে বন্দি করে দিল। এরপর বাঘ রাজা পুরো জঙ্গলের প্রাণীদের উদ্দেশ্যে বললেন, আজ থেকে এই জঙ্গলের কোনো বড় সিদ্ধান্ত একজনের ইচ্ছায় হবে না। নতুন নিয়ম বানানোর আগে সব প্রাণীর মতামত নেওয়া হবে, আর রাজা নির্বাচনের ক্ষেত্রেও সবাই নিজের মত প্রকাশ করবে। ক্ষমতা কখনো একজনের অহংকারের অস্ত্র হতে পারে না। ক্ষমতা মানুষের বা প্রাণীর সেবা করার জন্য। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল, বাঘ রাজাবজ্র দীর্ঘজীবী হন। খরগোশের বুদ্ধি, প্রাণীদের ঐক্য এবং ন্যায়ের জয়ে আবারও শালবন অরণ্যে শান্তি ফিরে এলো।